হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিহান প্লাজমা। তো আজকে আমরা কথা বলবো ফুচকা থেকে ছড়াই এমন কিছু রোগ সম্পর্কে। ফুচকা, যাকে আমরা গোলগাপ্পা বা পানিপুরি নামেও চিনে থাকি, এই ফুচকার জল থেকে কী কী রোগ হতে পারে? শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। ফুচকার জল যদি বিশুদ্ধ না হয় তবে এটি বিভিন্ন জীবাণুবাহিত রোগ ছড়াতে পারে। 1 নম্বরে রয়েছে জন্ডিস, হেপাটাইটিস এ অর ই। এটা দূষিত জলের মাধ্যমে ছড়ায়, লিভারের সংক্রমণ হয়। উপসর্গ: চোখ হলুদ, গাঢ় প্রস্রাব, জ্বর সাথে বমি। 2 নম্বরে আছে টাইফয়েড জ্বর, যেটা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা হয়। দূষিত খাবার ও জল থেকে ছড়ায়। উপসর্গ: জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, দুর্বলতা। এরপর 3 নম্বরে আসছি কলেরা। ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ। উপসর্গ: খুব পাতলা জলের মতো ডায়রিয়া। দ্রুত জলশূন্যতা হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর 4 নম্বরে আসছি ডায়রিয়া বা আমাশয়। ইকোলাই, সিগেলা বা রোটাভাইরাস দ্বারা সংক্রমণ। উপসর্গ: বারবার পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা। এরপর আসছি 5 নম্বরে পেটে কৃমি। অস্বাস্থ্যকর জলের মাধ্যমে কৃমি শরীরে প্রবেশ করে। উপসর্গ: ক্ষুধামান্দ, পেট ব্যথা, ওজন কমে যাওয়া। এরপর আসছি 6 নম্বরে ফুড পয়জনিং। পচা বা দূষিত উপাদান ব্যবহার করলে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। উপসর্গ: হঠাৎ বমি, পেট ব্যথা, ডায়রিয়া দেখা দেয়। এরপর আসছি ঝুঁকির কারণ। নোংরা জলের ব্যবহার, অপরিষ্কার হাত ও বাসনপত্র, রাস্তার ধারে খোলা পরিবেশে বিকৃত হয় ফুচকা, বরফে ব্যবহৃত অপরিষ্কার জল। এরপর আসছে প্রতিকার ও প্রতিরোধ। এই জীবনদায়ী রোগগুলি থেকে বাঁচার জন্য কয়েকটা জিনিস অবশ্যই মেনে চলতে হবে। যেমন, রাস্তায় ফুচকা কম খাওয়া উচিত, খেলে বিশ্বাসযোগ্য ও পরিচ্ছন্ন দোকান থেকে খাওয়া। বাড়িতে বানালে ফুটানো জল ব্যবহার করুন। খাবার আগে মুখ ধোয়া ও হ্যান্ড ওয়াশ জরুরি। হেপাটাইটিস এ টিকা নেওয়া জরুরি। ফুচকা খেতে মজা হলেও অস্বাস্থ্যকর বা দূষিত জল থেকে মারাত্মক পেটের রোগ হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।